তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা কখনো কেক কাটেননি। শুটিং এর পরে দেখতাম সবাই একসাথে একত্রিত হয়ে গল্প করছে, সুন্দর একটা সময় কাটাচ্ছে। মানে ওইটা না একটা কেমন যেন মনে হতো যে একটা পরিবার সবাই। শুটিং শেষ করে যখন বাসায় চলে আসব তখন ওরাও খুব কাঁদছিল, আমিও কাঁদছিলাম ওদের সাথে সাথে। শুভ কয়েকদিন আগে মায়ের জন্মদিন গিয়েছে, আসলে সে কেমন আছে এবং তার জন্মদিন কিভাবে পালন করেছেন এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমার আম্মার জন্মদিন হচ্ছে 17 জানুয়ারি। আর প্রতিবারই হতো কি, আমার বাবা ঠিক 12টা রাতের, তার আগের দিন রাতের বেলা 12টা 1 মিনিটে কেক আমার বাবাই সবসময় নিয়ে আসতেন। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা কখনো কেক কাটেননি, সেজন্য এবারও কেক কাটা হয়নি। তবে সারাটা দিনই আমার মাকে মানে দেয়া হয়েছে। আর সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমাদের যে মসজিদের ইমাম আছেন ওনাকে ডেকে বললাম কোরআন খতম দিয়ে দিতে, কোরআন খতম দিলেন এবং বাসায় রান্নাবান্না করে তারপরে এতিমখানা না, যে মাদ্রাসাতে আমরা খাবার, ওখানে সবসময় আর কি আম্মার জন্য এটাই করি, ওখানে খাবার দাবার পাঠিয়ে দিলাম। তারপরে বিকেলের দিকে আম্মাকে নিয়ে বের হলাম, ফুল কিনে দিলাম আর ঘুরলাম, বেড়ালাম, বাইরে খাওয়া দাওয়া করলাম। এভাবে মানে সারাটা দিন আমার মার পিছনেই আর কি আমরা ছিলাম। আপু, মায়ের সাথে ছোটবেলার ঘোরাকানি সেটা একসময় ব্যস্ত ছিল অনেক, মাঝে আপনি যখন নাই করেন তখন আপনিও ব্যস্ত ছিলেন। ছোটবেলার কোনো ঘটনা আছে যে মায়ের সাথে ঘুরতে গিয়েছেন, দর্শক দেখে আপনার মাকে ছবি তোলার জন্য, এইরকম কোনো ঘটনা আমরা স্মৃতিচারণ আসলে আপনার মাকে নিয়ে? হ্যাঁ, এরকম ঘটনা আছে অনেক। আম্মা যখন মানে ঢাকাতে কোনো শুটিংয়ে গেলে আমাকে নিত না, আর আউটডোরে যদি যেত, যে বেশ কিছু দিনের জন্য আউটডোরে যাবে, তখন আমাকে সাথে করে নিয়ে যেতেন আম্মা, আমি যখন ছোট ছিলাম। তো ওখানে দেখতাম যে সবাই শুটিং দেখতে আসতো, মানে পরিবেশটা তখন একটু আনন্দদায়ক ছিল, খুব ভালো লাগতো সবাইকে দেখে, যে আসতো সবাই ছবি তুলতো। তারপরও এটাও দেখতাম যে মানে আমাকে তো ছোট থেকেই সবাই দেখেছে ফিল্মে। আর শুটিং এর পরে দেখতাম সবাই একসাথে একত্রিত হয়ে গল্প করছে, সুন্দর একটা সময় কাটাচ্ছে। মানে ওইটা না একটা কেমন যেন মনে হতো যে একটা পরিবার সবাই, হ্যাঁ, এরকম লাগতো, খুব ভালো লাগতো। সেই সময় ঘটনাবহুল কোনো স্মৃতি আছে কিনা যেটা সুখের বা দুঃখের এরকম কিছু বা উল্লেখনীয়? দুঃখের মানে সুখের দুইটা মানে মিলিয়েই বলবো, এখানে সুখ দুঃখ দুইটা একসাথেই আছে। যে শুটিং শেষ করে আউটডোর থেকে শুটিং শেষ করে যখন ফিরে আসতো সবাই, তখন ইউনিটে সবাই কিন্তু কান্নাকাটি করতো। হ্যাঁ, আমি দেখতাম যে সবাই কাঁদতো, আমার মাও খুব কান্নাকাটি করতো, মার কান্না দেখে আমিও কাঁদতাম। হ্যাঁ, তখন আমারও খারাপ লাগতো যে মানে ওনাদের তো দেখা হবেই, এফডিসিতে সবার সাথে সবার দেখা হয়, কিন্তু এই যে একটা আউটডোর ছিল একসাথে থেকে একটা পরিবারের মতো একসাথে খাবার দাবার, একসাথে আড্ডা গল্প, এই জিনিসটা তারপরে থাকার পরে বাসায় ফেরার টাইম হয়ে গেছে, সবার শুটিং শেষ, তখন একটা কান্নাকাটি এরকম একটা ব্যাপার ছিল। যেমন আমার চাঁদের আলোর সময় আমার মনে আছে যে খাসিয়া উপজাতি সিলেটে, ওখানে যখন আমাদের শুটিং হয়, শুটিং শেষ করে ওদের সাথে আমার কিন্তু খুব খাতির হয়ে যায়। তখন শুটিং শেষ করে যখন বাসায় চলে আসব তখন ওরাও খুব কাঁদছিল, আমিও কাঁদছিলাম ওদের সাথে সাথে। মানে একটা মায়া হয়ে যায় আসলে, এটা হয়।